অতিবৃষ্টির ফলে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। হুগলির গোঘাটে জলমগ্ন পরিস্থিতি নিয়ে চাষিদের বাড়ছে উদ্বেগ। গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর, বালিবেলা ও মথুরা গ্রামে জলমগ্ন পরিস্থিতি। টানা বৃষ্টির জেরে একাধিক এলাকায় জমেছে জল। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। জল বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে যত দিন যাচ্ছে আলুর দাম তত তলানিতে নামছে। আর হুগলির গোঘাট এই মুহূর্তে নজরে রয়েছে জলস্তরের দিকে। হরিহরপুর, বালিবেলা এবং মথুরা জলমগ্ন এলাকা সহ প্রায় গোটা গোঘাটেই অতিরিক্ত বৃষ্টিতে চলতি ধান চাষের ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। এ বিষয়ে কি বলছেন ধান চাষিরা থেকে শুরু করে সাধারণ মানুষজন? দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। আলু চাষে এত ক্ষয়ক্ষতি হয়েছে, আলুর দাম না থাকায় চাষিরা একেবারে মরণ অবস্থায় হাজির হয়ে গেছে এবং সরকারি লোন শোধ করতে পারেনি। সরকারের একটা চাপ ছিল। এই বর্ষাতে অতিবৃষ্টির ফলে আমাদের হাজার হাজার মথুরা গ্রাম, হরিহরপুর গ্রাম, বালিবেলা গ্রাম, হাজার হাজার জমি নষ্ট হতে চলেছে। একটা জমি 3-4 বার করে এখানে রোয়া হয়েছে, তাতেও অতিবৃষ্টির ফলে ধান নষ্ট হয়ে গেছে। এখন আপনি এসে দেখছেন মাঠে কি হাল হয়েছে এবং যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর সুব্যবস্থা নেই চাষিদের প্রতি এবং সারের এত অত্যাধিক দাম, তাতে চাষিদের পক্ষে সার কেনাও এই অবস্থায় খুব খারাপ দিকে এসে গেছে। যাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই অবস্থায় বিডিও সাহেবকে দিয়ে ইনকোয়ারি করে সার্ভে করে দেখায় যে মাঠের কী অবস্থা হচ্ছে, তাতে চাষিরা উপকৃত হবে। বাড়ি কোথায়? বাড়ি হরিহরপুর। চাষের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দুবার থেকে তিনবার ধান রোয়ার পরেও সেই রোয়া ধান নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার উপরে আমাদের প্রথম মেরুদণ্ড ভেঙে গেছে যে আমাদের আলু চাষে যে তুলনায় খরচ হয়েছে সে তুলনায় চাষি কিছুই পায়নি, প্রচুর লস, সেই দেনা বহন করতে হচ্ছে সমস্তটাই লস। হ্যাঁ, তার উপরে এই বর্তমান যা পরিস্থিতি, তার উপরে সারের এই কালোবাজারি, চাষিদের এখানকার চাষিদের অবস্থা খুব খারাপ। জানি না প্রশাসন কতটা কি নজর দেবেন। তো আমি নিশ্চয়ই প্রশাসনের কাছে আর্জি জানাবো বিষয়টা যেন বিবেচনার সঙ্গে দেখে। এখনও পর্যন্ত সেইভাবে কেউ আসেননি এখানে। আমরা তো এইভাবেই কোনো রকমে বেঁচে আছি। ফসল না হলে আমাদের নিজেদের পেট কী করে চলবে, আমরা নিজেরা কি খাবো বা আমাদের সংসার কীভাবে চলবে, সেটা আমরা তো নিজেরা বুঝতে পারছি না। আমরা তো চাইবো যে ফসলের যেন ন্যায্য দাম আমরা পাই, প্লাস এই যে চাষের ক্ষতি হচ্ছে এই ক্ষতিপূরণ হিসেবে যদি সরকারের কিছু অনুদান দেন সেটাও আমাদের পক্ষে একটু ভালো খবর হবে। না, এখানে কেউ আসেননি এখনো পর্যন্ত কেউ আসেননি। কি নাম আপনার? আমার নাম চন্দন কুমার মন্ডল। অতিবৃষ্টির ফলে মানুষ বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে এবং ধান ফান রুইতে মানুষের মানে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। যেখানে 2টো লোক লাগবে সেখানে 4টে লোক খরচা হয়ে যাচ্ছে। তারপরেতে ধান পুনরায় একবার রোয়ার পর আবার রুইতে হচ্ছে। এই কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত। এর জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই, নতুন সরকারের বিজেপি সরকারের কাছে আবেদন জানাই যেন তারা সুব্যবস্থা মানে গ্রহণ করে আমাদের উপকৃত করেন। কেউ আসেনি। এই প্রচুর জমি, হাজার হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমার 4 বিঘের মতো আছে। হ্যাঁ, ওই হরিহরপুর সমবায় থেকে নিই। কী করব, এইভাবেই আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি নিয়েই আমাদেরকে সামাল দিয়েই বেঁচে থাকতে হচ্ছে। এতে আমরা কীভাবে কী করব সেটা তো সরকার বিবেচনা করে যদি সুব্যবস্থা করে, তো সেটাই তো আমাদের ক্ষতিপূরণ। তো আমরা চাইছি যে সরকার যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে আমরা একটু উপকৃত হব। কেন সামনে আলু চাষেতে চাষি খরচা করে 2 টাকাও পায়নি। হ্যাঁ, আলু বিক্রি হয়েছে মাঠে 30 টাকা 40 টাকা বস্তা। এখন স্টোরে এমনি মানে বাজারে 100 টাকা বস্তা, সেটা রাখতে যে খরচা 80 টাকা। হ্যাঁ, আলুর স্টোর ভাড়া এইসব ব্যাস, তাতেও বাজারে 10 টাকা কেজি আলু, 15 টাকা কেজি আলু, কিন্তু চাষির ঘরে 2 টাকাও দাম নেই।